এইডস আক্রান্তদের দেওয়া নয়, সহযোগিতা করুন, সচেতনতা আনুন, এইডস দূর করুন। স্টপ এইডস, keep the promise. Together we can stop HIV/AIDS. Drugs destroy dreams. Drugs are a trap. Don't fall in the gap. Drugs নয় জীবনকে ভালোবাসে, নেশা জীবন নয় ভালোবাসা জীবন দেয়। নেশা জীবন নেয়, ভালোবাসা জীবন দেয়। এটা এই কারণে করলাম, ওইদিন বলেছিলাম প্রত্যেকটি প্রোগ্রামের আগে এইডস HIV সম্বন্ধে সবাই আমরা যদি বলি এক সুর সারা রাখছি, সবাই মিলে রাজনৈতিকভাবে সম্মিলিতভাবে পৃথকভাবে ড্রাগসের বিরুদ্ধে যদি বলি, নেশার বিরুদ্ধে বলি, তাহলে আমাদের রাজ্যে এটাকে আমরা মোকাবেলা করতে পারবো। কারণ এখন আমাদের হাঙ্গার নেই, পোভার্টি নেই, আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ড্রাগস। যাই হোক, আমি যে বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি, আপনারা জানেন যে রাজনৈতিক খুন সুস্থ গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজনৈতিক খুন সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা। আমরা যদি দেখি আমাদের সরকারের আগে যারা ছিল তাদের সময়ে অসংখ্য রাজনৈতিক খুন হয়েছে, যা গুণে শেষ করা যাবে না। সে বিধায়ক মধুসূদন সাহাই হোক, সে বাদারঘাটের স্বপন দাস জাতীয় কংগ্রেসের নেতা, সেই ডাবল দেব আগরতলা, দীপঙ্কর নাথ শর্মা খোয়াই, অতীশ চৌধুরী খয়েরপুরের গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান, নৃপেন্দ্র দেবনাথ প্রধান জাম্বুরা গাঁও সভা, সুজিত গোস্বামী জাতীয় কংগ্রেস কর্মী মোহনপুর, শ্যামল বর্ধন জাতীয় কংগ্রেস কর্মী আগরতলা, মন্টু দাস আগরতলা, ভজন ঘোষ খয়েরপুর, ভূষণ ঘোষ খয়েরপুর, নিখিল দে কংগ্রেস কর্মী খয়েরপুর, দীপক বিশ্বাস কংগ্রেস কর্মী বরিক্কচমনি, অনিল জনপতি কংগ্রেস কর্মী আমলিঘাট সাবরুম, দিলীপ শাহ কংগ্রেস কর্মী মনুবাজার সাবরুম, শ্যামল সেনগুপ্ত আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS পশ্চিমবঙ্গ আসাম উত্তর পূর্বাঞ্চলের, সুধাময় দত্ত আগরতলা ইনচার্জ RSS, দেবেন্দ্রনাথ দে প্রচারক RSS, শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক RSS, শ্যামলী শর্মা বিজেপি, সালেমার টিউজেস প্রার্থী মঙ্গল প্রসাদ দেববর্মা, প্রসন্ন দেবনাথ প্রধান সালেমা, জগদীশ ঘোষ কংগ্রেস প্রার্থী কমলপুর, মাখনলাল সরকার কংগ্রেস কর্মী বিশালগড়, গৌরহরি মলসুম বিজেপি, নিশিকান্ত চাকমা ছামনু, চানমোহন ত্রিপুরা বিজেপি রৈসাবাড়ি থেকে শুরু করে আপনার পরীক্ষিত বাউরি কৈলাসহর, পরিমল সেন লাউগাং, পার্থ চৌধুরী চিরানিয়া, সত্যজিৎ কর্মকার শান্তিরবাজার,
উত্তম দেববর্মা লাম্বু কমলপুর, প্রদীপ ঘোষ কংগ্রেস কর্মী শ্রীনগর সাবরুম, সোহাগগঞ্জ জাতীয় কংগ্রেস কর্মী তুরাকোনা খয়েরপুর, এরকম অসংখ্য, রামনগরের শঙ্কর ভৌমিক, জয়ন্ত, সুব্রত দেবনাথ, সঞ্জু দেবনাথ, রতন মিয়া, আব্দুল হক, আব্দুল মিয়া, দিলীপ ঘোষ, খোয়াইয়ের সোনাতলার হেমলতা দেবী, কৈলাসহর চণ্ডীপুরের পরীক্ষিত বাউরি, শান্তির বাজারে পরিমল সেন, শান্তির বাজারের সত্যজিৎ কর্মকার, দুলাল সূত্রধর ব্যবসায়ী আগরতলা, বিশ্বমুখের বহু মানুষ, ভগীরথ মিত্র থেকে আরম্ভ করে আশুতোষ পোদ্দার থেকে আরম্ভ করে বহু, শান্তির বাজারে বহু, গুণধর রিয়াং মনু থেকে আরম্ভ করে নীল মিত্র, বহু মানুষের নাম যারা বিরোধী দল করত, জুলাইবাড়ি যদুনন্দন দত্ত থেকে আরম্ভ করে গৌরাঙ্গ সেন্টার থেকে আরম্ভ করে বহু মানুষ, বিলোনিয়া সুবল মজুমদার বল্লভক বিলোনিয়া থেকে আরম্ভ করে বহু মানুষ, রাজনগরের বিশু সাহা থেকে আরম্ভ করে সাধন দেবনাথ রাজনগর বহু মানুষ, মনুর বহু লোক, সোনামারা সাব ডিভিশনের মেহবুব রহমান থেকে বক্সনগরের ফরিদ খান থেকে আরম্ভ করে দুর্গাপুরের বহু লোক, খোয়াইয়ের বহু লোক, অসংখ্য মানুষ পলিটিক্যাল মারা। এটা শত শত রাজনৈতিক কর্মী খুন হয় এবং এটা সে সময় যারা সরকারে ছিল সেই সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা। যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসে তখন আমরা কে কোন দলের আমরা দেখি, কে কোন দলের কর্মী খুন হয়েছে আমরা দেখিনি। আমাদের যেহেতু সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, সেই জন্য আমরা সে সময় আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে কোনো কর্মী খুন হয় তাহলে তাদের জন্য আমরা একটা স্কিম বের করেছি। এটা হলো স্ক্রুটিনি কমিটি ফর scrutiny of application received for providing employment to member of family of person killed under political violence. এই একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং এই জন্য একটা কমিটি ফর্ম হয়। কমিটির মধ্যে রয়েছেন, এই কমিটির চেয়ারম্যান আমি নিজে, রাজ্য সরকার এই কমিটি করে দিয়েছে, রয়েছেন মেম্বার হিসেবে ল সেক্রেটারি, রয়েছেন আইসিএ সেক্রেটারি, রয়েছেন একজন আইজিপি, রয়েছেন এডিশনাল অবলিক জয়েন্ট সেক্রেটারি হোম, ডাইরেক্টর আইসিএ, এবং এটা কোঅর্ডিনেশন করবে কোঅর্ডিনেটিং ডিপার্টমেন্ট হলো আইসিএ। সেখানে আমরা বলি যে আমলেই হোক না কেন, যদি কোনো রাজনৈতিক খুন হয়ে থাকে, যে সরকারের সময় হয়ে থাকুক, এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি সেই পরিবারে আমরা একটা চাকরির ব্যবস্থা করব এবং সরকার কমিটি করে দিয়েছে। এখন পর্যন্ত এই কমিটির কাছে 39টা পিটিশন করেছে, 39টা পিটিশন করেছে এবং 39 জন পিটিশনের মধ্যে আমরা 18 জনকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছে এবং যেসব পরিবার, যেমন বিশালগড়ের লেম্বুতলি বিরলাল সরকার খুন হয়েছিল, ওনার পরিবার চাকরি পেয়েছে। গৌরহরি মলসিমের পরিবার চাকরি পেয়েছে।
অমূল্য মালাকারের পরিবারে চাকরি হয়েছে এবং চানমোহন ত্রিপুরার পরিবারে চাকরি হয়েছে। টুনু শুক্লবৈদ্য ওনার পরিবারে চাকরি হয়েছে। সুনীল চন্দ্র দে ওনার পরিবারে চাকরি হয়েছে। নিশিকান্ত চাকমা ওনার পরিবারে চাকরি হয়েছে। লিটন বিশ্বাসের পরিবারে চাকরি হয়েছে। সচিরানী চৌধুরী পরিবারে চাকরি হয়েছে। যারা খুন হয়েছে তাদের পরিবারে, যারা খুন হয়েছিল তাদের কথা বলছে। মৃদুল দত্তর পরিবারে চাকরি হয়েছে। তেজেন্দ্র মহাজনের পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথের পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নমন্না পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকারের পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পালের পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথের পরিবারে চাকরি হয়েছে। হারাধন দত্তের পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী পরিবারে চাকরি হয়েছে। এবং 19 তারিখ মানে পরশু দিন আরেকটা মিটিং গেছে। সেই মিটিংয়ে আমাদের কাছে প্লেস হয়েছিল 8টা নাম, 8টা এরকম পিটিশন এসছে। সেই পিটিশনের মধ্যে আমরা সুপারিশ করেছি তপন কুমার ভৌমিকের, যিনি গুর্খা বস্তি মার্ডার হয়েছিল, আমরা সুপারিশ করেছি। দীপক কুমার বিশ্বাস, এটা বনিকচমনির কেস, দীপক বিশ্বাস ওনার পরিবারের জন্য আমরা সুপারিশ করেছি। সুব্রত দত্ত আমরা কমিটি বসে ওনার পরিবারে সুপারিশ করেছি। আমরা সুপারিশ করেছি নিখিল দেব ওনার পরিবার সুপারিশ করেছি। এবং বিজয় দাস, 8 জনের মধ্যে 5 জনের পরিবারে আমরা কমিটি বসে সুপারিশ করছি। এটা সুপারিশের পর এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্ট আছে সেখানে তারা পাঠাবে, সেখান থেকে তাদের ওই দপ্তর থেকে অফার যাবে। আপনারা জানেন যে সিস্টেমটা হলো যে একটা ফর্ম থাকে সাব ডিভিশন অফিসে, মহকুমা শাসকের অফিসে। সেই ফর্ম ফিল আপ করার পর সে যারা আবেদন করবে সেটা এসডিএম লেভেলে ইনকোয়ারি হবে। ইনকোয়ারি করার পর এটা সত্যতা বের করবে, দেখবে তাদের পরিবারে সরকারি পাওয়ার যোগ্য আছে কিনা, এবং থাকলে এই পিটিশনটা পাঠাবে ডিএম এর কাছে। ডিএম সেটাকে এসপির কাছে পাঠাবে। এসপি পুলিশ ইনকোয়ারি করবে। পুলিশ ইনকোয়ারি করার পরে রিপোর্ট আসবে whether it is a political murder or not. যদি পলিটিক্যাল ভায়োলেন্সে মারা গিয়ে থাকে দেন পলিটিক্যাল, তার মানে এসপির একটা রিপোর্ট আছে আমাদের কাছে, সাথে সাথে ডিএম এর একটা রিপোর্ট আছে আমাদের কাছে। এই দুটো রিপোর্টকে যাচাই করে, যেমন একটা পিটিশন এসছে সুয়াসগঞ্জ, কিন্তু সেখানে আমরা যে পিটিশন এসছে পিটিশনে প্রমাণিত হয়েছে যে পলিটিক্যাল মার্ডার, কিন্তু ঘটনা হলো তারা যে ডেথ সার্টিফিকেট এবং যে সার্ভাইভাল সার্টিফিকেট দিতে হয় সেটা দিতে পারেনি। সেই জন্য আমরা আবার ফার্দার তাকে চিঠি দেব যে তোমার ডকুমেন্টস তুমি যথাযথ স্থানে প্লেস করো। এরকম ভাবে আমরাও এটা করেছি। আমার জানা মতে কোনো টাইম না দেখে একটা সরকার কত ডেমোক্রেটিক হতে পারে যে যেই দলেরই পলিটিক্যাল ভায়োলেন্সের প্রতি মৃত্যু হয় সেটার প্রতি সিম্পেথি রাখা, এটা একটা সরকারের সুস্থ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা সত্যিকারের গণতন্ত্রের শ্রদ্ধা জানাই। এটার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি রাজ্যবাসীকে এটা জানানো উচিত, এবং যারা এই 39-এর মধ্যে আমরা 18 জন অলরেডি চাকরি করছে আর 5 জনের জন্য সুপারিশ করেছি, বাকিগুলি ইনকোয়ারি পর্যায়ে চলছে। এখনো টাইম আছে, যারা যদি কেউ দরখাস্ত করে এসডিএম অফিসে দরখাস্ত করবে, ফর্ম আছে, ফর্ম দেওয়ার পরে সেখানে ইনকোয়ারি করার পরে আমাদের কাছে রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পরে সেই রিপোর্ট বিবেচনা করবে। এই যে কমিটি আছে 6 জনের, সেই কমিটি বসে সুপারিশ করবে গভর্নমেন্টের কাছে।
এটাই আপনাদের জানানোর জন্য। কেন এতগুলি আগের থেকে বললাম কথাটা, আমি শুধু এটা দেখালাম কত মানুষ খুন হয়েছে, আপনারা গুণে শেষ করতে পারবেন না, গুণে শেষ করতে পারবেন না কত মানুষ খুন হয়েছে, কত মানুষ খুন হয়েছে। প্রতিটি জায়গায় অসংখ্য পলিটিক্যাল মার্ডার, অসংখ্য পলিটিক্যাল মার্ডার, যেটা ভাবা যায় না। একটা আমাদের তো সরকার চলছে, কোন পলিটিক্যাল মার্ডারের কথা আমরা ভুলেও শুনতে পাই না। তবুও এই সরকার কোন দলের ওই সময় বেশি খুন হয়েছে? কংগ্রেস, এরপরে খুন হয়েছে বিজেপি শেষের দিকে। এটা দেখেনি যেই পরিবারে হোক তাকে যথাযথভাবে তার প্রতি সরকার পাশে দাঁড়ানো, এটা আমরা নৈতিক দায়িত্ব কর্তব্য বলে মনে করেছি। এই জন্য আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী উনি যখন আবার 30 মে 2023 আগে একটা কমিটি, সেটারও চেয়ারম্যান আমি ছিলাম। পরবর্তী সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনিও আবার সেকেন্ড টাইম সেই কমিটি করে দিয়েছেন। কমিটি করে আমরা বিভিন্ন রকম যে বিচার বিশ্লেষণ করে আমরা সুপারিশ করছি। বিজেপি এই 7 বছর বিজেপির আগে যে লেফট ফ্রন্ট বা কংগ্রেস পিরিয়ডে কতজন পলিটিক্যাল টেন্টেটিভ কোন সরকারের কাছে তথ্য আছে? কতজন টেন্টেটিভ? আমি একটা কথা বলি, শত শত। কেন বলছি? এই যে আমি একটু আগে বলছি, আপনার সত্যি আমার দীর্ঘদিনের বিধানসভার সাক্ষী, আমি নিজে জানি যে পলিটিক্যাল মার্ডার, সাউথের কয়েকটা ঘটনা, আরো বিভিন্ন জায়গায় জানেন। আমরা তো পুলিশ রিপোর্ট ছাড়া পাবো না। পুলিশ রিপোর্টে যদি বলে ইট ইজ নট পলিটিক্যাল, এখানে একটা কেস আছে এক্সট্রিমিস্ট ভায়োলেন্স, আমরা সেটা বলি। যখন আমি যেটার জন্য কমিটি বানানো হয়েছে, আমি ইচ্ছা করলে পারবো না। সেখানে কমিটি আছে, ল ডিপার্টমেন্ট আছে, পুলিশ হোম ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন দপ্তরের অফিসাররা রয়েছে, সেই কমিটি বসে সিদ্ধান্ত নেয়। আমি আপনারা অবগতির জন্য জানাচ্ছি, বহুত খুন হয়েছে, রেকর্ড নেই পুলিশ স্টেশনে। আমরা এখানে যে নামগুলি বলেছি, আমরা কোন বছরের কেসে চিন্তা করেছি? 83 সনের কেস আছে, 87 সনের কেস আছে, 2013 কেস আছে, 1994 কেস আছে, 1987, 1983, 1994, 2013, 1995, 1998, 1981, 2015, 1988, 2017, 2017, 2017, 2016, এই বিভিন্ন সময়ের কেস আছে। এবং অনেকে পিটিশন করতে পারে না। কেন পারে না বলেন তো দেখি? রেকর্ড নেই, এফআইআর হয়নি। আমার কাছে একটা কেস আছে, এফআইআর হয়নি। কি বলছে? নট ট্রেসেবল। আমি প্রেসে বলতে চাই না, সেন্টেন্সটা এরকম বলছে, স্পেসিফিক অবজারভেশন ইন্ডিকেটিং ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ রেকর্ডস। রেকর্ড নেই। আপনি বলবেন ওকে ধরেন না কেন? সে বেঁচে আছে কিনা? সে অফিসার তো নেই যাদেরকে দিয়ে এটা করানো হয়েছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাজ। আপনার এই কথা সূত্র ধরে আমার নেক্সট প্রশ্ন, আপনাদের তো এটাও কমিটমেন্ট ছিল যে যারা এই রকম মানে রাজনৈতিক খুনগুলি করেছে তাদেরকে বিচারের আওতায় আনবেন আপনারা। এই 18 জন অন্তত এস্টাবলিশ যে ওরা পলিটিক্যাল মার্ডার, যাদেরকে আপনারা সুপারিশ করেছেন, এই 18 জনের মধ্যে কনভিকশন রেটটা কি? মানে এই 18 জনের মধ্যে এরকম ভাবে রেডিমেড বলতে পারবো না। তাহলে পলিটিক্যাল মার্ডারের ক্ষেত্রে কনভিকশন রেটটা কি? না, এটা আমি এখন রেডিমেড বলতে পারবো না।
এমন বলা উচিত একটা দুটো আছে না। পলিটিক্যাল মার্ডার পানিশমেন্ট হয়েছে, অপরাধ বিশাল ভোটের ক্ষেত্রে পানিশমেন্ট হয়েছে। কিন্তু পরিমর্শা অনেক তো এবং হাইকোর্টের না না, এরকম পারে না। এখানে আপনি রেডিমেড পোষে এটা কনভিকশন রেট কি এরকম হতে পারে না, এটা আমি বলতে পারবো না। এটার জন্য আমি ব্রিফ করেছি আজকে শুধুমাত্র যে কতজন আমরা বেনিফিট দিয়েছি। আচ্ছা একটা বিষয় এই মুহূর্তে আমার কাছে থাকবে রেকর্ড টু রেকর্ড থাকবে। এরকম ভাবে হঠাৎ করে একজন মিনিস্টার বলে দেবে কতটুকু, এটার জন্য আমি প্রিপেয়ার না। কনভিকশন রেট নিয়ে যখন কথা বলবো সেটা আলাদা। কনভিকশন রেট এখন আগের থেকে অনেক বেশি। না আমি এই পলিটিক্যাল মার্কেট করতে পার্টিকুলার সেগুলি এরভাবে আলাদাভাবে বিচার করা হয়নি। পলিটিক্যাল কেসের দ্বারা সেপারেট করতে হবে। এটা আলাদা কমিটমেন্ট ছিল আপনাদের কি ছিল? যে পলিটিক্যাল মার্ডারের ক্ষেত্রে যারা অ্যাকিউজ তাদেরকে বিচারের আওতায় আনবে। সরকার একবার বলেছে, কিন্তু সেটাকে আনতে আমি একটু আগে বললাম রেকর্ড না থাকলে কি করবেন আপনি? যা আছে পরিবর্তন কবে কি ঠিক এরকম কয়েকটা কেসের জন্য অলরেডি স্টেপ নিয়েছে গভর্নমেন্ট। সেখানে ল ডিপার্টমেন্টের সাথে মুখ্যমন্ত্রী ল ডিপার্টমেন্টের সাথে আলোচনা করছে, হোম ডিপার্টমেন্টের সাথে আলোচনা করছে, এগুলি কিভাবে আওতায় আনা যায় সেগুলি চিন্তা ভাবনা করছে। এটা কিন্তু মনে রাখবেন খুব টাফ ম্যাটার। কোথাও কোথাও রেকর্ডে রাখেনি, কোথাও কোথাও রেকর্ডে রাখেনি। আবার একটা কথা মনে রাখবেন, পুলিশ পলিটিক্যাল মার্ডার বলছে, যদি দেখা যায় চার্জশিটে যাদের নাম সাক্ষী তারা যদি আদালতে গিয়ে সাক্ষী না দেয় সেই ক্ষেত্রে কি সাজা হবে? যদি জাজ নিজেও জানে এটা আমার সামনে ঘটেছে তাহলেও কিন্তু আওতায় আনতে পারবে না। চার্জশিট এমন এক বিষয়, চার্জশিটে যাদের সাক্ষীর নাম থাকে সেই সাক্ষীরা যদি আদালতে গিয়ে না বলে ঘটনার এই জন্যই দেখবেন কনভিকশন রেট সত্য তুলনামূলক যা হওয়া উচিত হয় না। কিন্তু এখন সরকার অন্যভাবে চিন্তা করছে, সাক্ষীদের পুলিশ দিয়ে আনানোর চেষ্টা করছে, তাদেরকে আগের থেকে যাতে কোন রকম আসামি পক্ষ মানে অভিযুক্ত পক্ষ তাকে যেন মোটিভেটেড না করতে পারে, সেই জন্য এটা চিন্তা ভাবনা করছে। এই ট্রায়াল প্রক্রিয়া কয়টা কেস আছে এগুলো নেক্সট প্রেস কনফারেন্সে আপনারা দিতে চাইবো। আর কাজটা কঠিন। আমি যদি বলি আচ্ছা দেখবো, আমি কাজটা কঠিন, কিন্তু যে কটা বলছি এই কটার তথ্য যেটা আমি বলেছি 18টা কেসের কি আছে সেটা খবর নেওয়া উচিত। বাকিটা এরমে বললে কঠিন কাজ, কারণ ওইখানেও কাজটা আমার পক্ষে টাফ। আর দুইটা প্রশ্ন, যাদেরকে চাকরি দেওয়া হলো তারা তো দিলেন, এবার যাদের পরিবারে এলিজিবল এরকম চাকরি মানে নিতে পারে এরকম লোক নেই, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার না, আমাদের স্কিমটার মধ্যে এটা ছিল না। আমাদের স্কিমটার মধ্যে ক্যাটাগরিক্যালি যারা চাকরির জন্য দরখাস্ত করবে তাদের কেসগুলি আসছে। আরেকটা লাস্ট আমার শেষ প্রশ্ন, আপনি যে 4 জন প্রচারকের কথা বলছিলেন, এলকে আদবানি তার বইয়েও লিখেছিলেন যে এই 4 জন প্রচারকের বিচার পাইয়ে না দেওয়া তার জীবনের অন্যতম একটা দুঃখের বিষয়। ত্রিপুরাতে এখন বিজেপি সরকার, এটার কোনো হদিশ পাওয়া গেছে? আমি আপনাকে বলি, আমি বলেছি তো, এইসব আমি কবার বলেছি, কোন সময় বলেছি জানেন তো? এগুলি কিন্তু বহু আগের ঘটনা। একটু আগে আপনাকে বলছি যে রেকর্ড থাকে না, কি করবে? আমি যদি কিছু ওপেনও করি, রেকর্ড না থাকলে কি করবে? সে অফিসার কি আছে? থাকলো রিটায়ারমেন্টে গেছে, কেউ মরে গেছে, আপনি কালপিট পাবেন কিভাবে? একটা কথা শুনুন, আমার এলাকার ঘটনাই জানি, কালপিট কোথায় পাবেন আপনি? যে পুলিশ অফিসার যার কথায়, ধরুন কোন মন্ত্রী নেতার কথায় কেসটা সরিয়ে দিল, সেই অফিসার রিটায়ারমেন্টে চলে গেল, তাকে ওই রেকর্ডের ব্যাপারে এখন পর্যন্ত এই সিস্টেম আসে, কঠিন কাজ।